আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি অন্য আরেকটা রেসিপি, সেটা হচ্ছে লতি রেসিপি। কচুরলতির রেসিপি আমার চ্যানেলে আগেও ছিল। আমি আজকেও দিলাম। আজকে হচ্ছে ইচা ইচা শুটকি দিয়ে আগে দিছিলাম। তবে আজকে হচ্ছে ওই লইট্টা শুটকি দিয়ে লতি রেসিপিটা দেখাচ্ছি। সচরাচর সবাই কিন্তু ইচা শুটকি দিয়ে কি করে মানে চিংড়ি শুটকি দিয়েই লতিটা রান্না করে। তবে আজকে আমি লইট্টা শুটকি দিয়ে রান্না করলাম। লতি রান্না করতে করতে একটা টিপস বলি। ধরেন আপনি লতি আজকে রান্না করতেছেন, জিনিসটা যদি আগের দিন করে রাখেন, কখনো লতি ছিলে না কুটে রাখবেন না। যেমন কি আমি যে ভুলটা করছি, ওই ভুলটা থেকে সংশোধন হয়ে আপনাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করতেছি। মানে আমি লতিটা ছিলে রাখছি কিন্তু আমি এটা কুটি নাই। লতি ছিলে সাথে সাথে অবশ্যই কুটে ফেলবেন। যদি না কুটেন তাহলে কি হবে, আঁশটা বেড়েই যায় আঁশ। মানে আঁশটা থেকে যায়। সেজন্য কী করবেন, লতি ছুলে অবশ্যই কুটে ফেলবেন আর হলুদ দিয়ে মাখিয়ে এরপর লতিটা ফ্রিজে রাখবেন। তো এখানে মশলাটা কষাতে কষাতে কী দিলাম কথা বলে ফেললাম। কথা বলতে বলতে এদিকে মশলাটাও কষায় ফেলছি। প্রথমত আমি লইট্টা শুটকিটাকে আগে কী করছি, সুন্দর করে ভেজে ফেলছি তেলে। এরপর হচ্ছে ধাপে ধাপে দিলাম, পেঁয়াজ দিলাম। এরপর রসুন, একটা রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার মূল কারণ হচ্ছে লতিটা বেশি গলা চুলকায়। তো না চুলকানোর জন্য আস্ত রসুন দিয়ে দিবেন একটা, বা বেশি দিলে ভালো, আর চুলকায় না। এখানে আমি লতিটা জাস্ট দেখবেন আমি কয় ধাপে নাড়ছি। প্রথমত একবার দিয়ে নাড়তে পারি নাই, কারণ এটা বেশি ছিল। এই লতিগুলো অনেকেই ভর্তা করে ফেলে, একদম মানে ভর্তা হয়ে যায় নাড়তে নাড়তে। আমি জাস্ট ৩ বার নাড়ছি। প্রথমে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিছি। এরপর দেখেন হালকা আলতোভাবে নাড়তেছি, যাতে কোনোভাবে কি না হয়, ভেঙে না যায়। এমনভাবে সিদ্ধ হয়েছে লতিটা, পুরা ভেতরটা একদম নরম হয়ে গেছে। যা এটা আপনারা আমার ভিডিও শেষেই দেখবেন, কিন্তু এটা গোটা গোটা থেকে গেছে। হ্যাঁ, অনেকেই বলবে যে একদম শেষেরগুলোতে একটু হলেও ভর্তা হয়। হ্যাঁ হবে, ভর্তা হবে, তবে সবগুলো ভর্তা হবে না যদি আমার প্রসেসটা ফলো করেন। এই যে দেখতেছেন আমি অল্প অল্প মানে আলতো হাতে নাড়তেছি এই জিনিসটা। একদম নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা থেকে গেছে। ঠিক এই লতিগুলো রান্না করার প্রসেস হচ্ছে, একবার দিয়ে নেড়ে দিবেন যদি নাড়তে পারেন, যদি বড় কড়াই দেন। এরপর একদম মিডিয়াম হিটে, মিডিয়াম চাইতে একদম লো হিটে রান্না করতে হবে। এর চাইতে কিন্তু বেশি হিট দিয়ে রান্না করা যাবে না। এরপর আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে খেয়ে ফেলবেন। আপনাদের সুবিধার জন্য দেখেন আমি আরও একটা ভিডিও করছি, ভিডিওটা দেখেন। একদম গোটা দেখা যাচ্ছে কিন্তু একদম নরম। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কী করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।